একটা পুলওয়ামার আর কতগুলো বদলা হবে সেটাই এখন ভাবছে পাকিস্তানের আর্মি। আপনারা কাশ্মীরে পুলওয়ামার ঘটনা আপনারা জেনেছেন, কিভাবে একেবারে ভারতীয় সেনার কনভয়ে, সিআরপিএফ এর কনভয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে একটা কনভয়ের বাসকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিল পাকিস্তানের জঙ্গিরা, এবং সেখানে আমাদের সিআরপিএফ এর জওয়ানদের বেশ কয়েকজন শহীদ হয়েছিলেন। একটা পুলওয়ামার বদলা নিতে একা বালোচ বিদ্রোহেরাই যে পাকিস্তানকে এভাবে নাচিয়ে দেবে সেটা মনে হয় পাকিস্তানের আর্মি ভাবতেই পারেনি। 2 সপ্তাহ আগে পর্যন্ত যারা বাংলাদেশের সেনার সাহায্যে এবং মোহাম্মদ ইউনূসের প্রশাসনের সাহায্যে যারা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে 7 সিস্টার্সের সীমান্তবর্তী এলাকায় এসে কিভাবে বাংলাদেশের জঙ্গিদের আশ্রয় দিয়ে শিক্ষা দিয়ে ভারতকে ডিস্টার্ব ভাবে শেখাচ্ছিলেন, তারা এখন এত বড় বিপদে পড়ে গেছেন যে বলার অপেক্ষা রাখে না। রবিবার সকাল থেকে আমরা ভালো খবর পাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন একেবারে পাকিস্তানের সংবাদ মাধ্যম বলছে যে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা লস্করে তৈবা হাফিজ শহীদ এবং তার একজন সাগরেদকে উড়িয়ে দিয়েছে। যদিও হাফিজ শহীদের মৃত্যু সংবাদ অফিসিয়ালি কনফার্ম করা হয়নি, কিন্তু তার একজন সঙ্গী যে ভারতবর্ষের বিভিন্ন জঙ্গি হামলায় যুক্ত ছিল তাকে উড়িয়ে দিয়েছে। পেশোয়ারে মসজিদের সামনে কনভয়ে হামলা হয়েছে এবং সেখানে আরো একজন ভারত বিরোধী জঙ্গিকে উড়িয়ে দেওয়া হয়েছে। এবার যেটা প্রথমে বলে আমি শুরু করেছিলাম, পুলওয়ামা, একটা পুলওয়ামার জন্য পাকিস্তানকে কতটা ফল ভোগ করতে হবে এবার সেটা তারা বুঝতে পারছে। কি হলো এবার ভালো করে শুনুন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কয়েক ঘন্টা আগে পাকিস্তানে ফের আত্মঘাতী হামলা, এবং এখানে মৃত্যু হয়েছে একটা বাসে থাকা প্রায় এখন অব্দি যেটা খবর 90 থেকে 100 জন পাক সেনার মৃত্যু হয়েছে। 100 জন, শতক ছুঁয়ে গেছে পাক সেনার মৃত্যু হয়েছে। কি ঘটনা ঘটেছে? পাকিস্তানের নকশি হাইওয়েতে পাক কনভয়কে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় বালোচ লিবারেশন আর্মি, এবং ঠিক যেটা পুলওয়ামাতে হয়েছিল একেবারে ঠিক সেটাই হয়েছে। পাকিস্তানের কনভয়ে একটি বাসে, বেশ কয়েকটা বাস যাচ্ছিল, এবং সেই বাসে এই বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ার জন্যই পাকিস্তানের সেনা কনভয়ে যাচ্ছিল, যেটা আমরা জানতে পেরেছি। সেখানে একটা বাসে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে। পাক কনভয়ে এই বালোচ বিদ্রোহীদের আটকাতে 8টা বাস যাচ্ছিল পরপর, একটা বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এই মুহূর্তে আমার স্ক্রিনে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, এবং এখানে বাকি বাসগুলোর পাক সেনাদের উপর গুলিবৃষ্টি করা হয়। বালোচ লিবারেশন আর্মি এই ঘটনার দায় স্বীকার করেছে। এখন অব্দি পাক সরকারের অফিসিয়াল মতে প্রায় 100 জন পাক সেনার মৃত্যু হয়েছে। শুধুমাত্র বোমা বিস্ফোরণেই, আত্মঘাতী বোমা বিস্ফোরণেই 90 জন পাক সেনার মৃত্যু হয়েছে এই নকশি হাইওয়েতে পাক কনভয়ে। এবং এখন অব্দি যেটা খবর, এই মৃত্যুর হার অনেকটা বাড়বে বলে পাক সরকার নিজেই আশঙ্কা প্রকাশ করছে। বালোচ বিদ্রোহীরা এর দায় নিয়েছেন। ভালো করে দেখুন একটা, এবার পুলওয়ামা কিন্তু ভারতের কাশ্মীরে নয়, পুলওয়ামার ঘটনা এবার পাকিস্তানের নকশি হাইওয়েতে। ঠিক কি ঘটলো দেখুন আপনারা। আমি বারবার আপনাদের বলি, জঙ্গিদের নিয়ে খেলতে গেলে না, সেই জঙ্গিরা কখন যে আপনাকেই বাঁচ দেবে সেটা আপনারা টেরও পাবেন না। পাকিস্তানের এখন সেরকম অবস্থা। স্বাধীনতার পর 78 বছর ধরে একটা দেশ, শুধুমাত্র একটাই তাদের টার্গেট, ভারতবর্ষ। কিভাবে ভারতবর্ষে জঙ্গি ঢুকিয়ে আক্রমণ করে মানুষ মেরে ফেলা হবে এবং সেটা পাকিস্তানের যুব সমাজকে জানানো হবে, পাকিস্তানের টার্গেট হচ্ছে সেটাই। এবার পাকিস্তান নিজেই নিজের ফল ভোগ করছে। বালোচ লিবারেশন আর্মি কতগুলো পুলওয়ামা ঘটাবে, এবং তারা মনে হচ্ছে পাকিস্তানের আর্মিকে, যারা এই বালোচ সীমান্তে, খাইবার পাখতুনখোয়া সীমান্তে, বালুচিস্তান সীমান্তে যারা যাচ্ছে, তারা মনে হয় কেউ আর পাকিস্তানে ফিরে লাহোর বা করাচি, ইসলামাবাদে ফিরতে পারবে না। পুলওয়ামা কাণ্ড আরো একবার। সকাল থেকে আজকে একেবারে ভালো খবরের বৃষ্টি। প্রথমে আমরা দেখলাম হাফিজ শহীদ এবং তার একজন সাগরেদের বুকে গুলি চলে গেল, হাফিজ শহীদ মৃত্যু হয়েছে, পাকিস্তানের সাংবাদিকরাও স্বীকার করে নিয়েছে। তারপরে দেখলাম পেশোয়ারে মসজিদের সামনে আরো একজন জঙ্গিকে উড়িয়ে দেওয়া হলো। আর এবার একেবারে পাকিস্তানি সেনার কনভয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ। এখন অব্দি পাক সরকার স্বীকার করে নিয়েছে 100 জন সেনার মৃত্যু হয়েছে। এত ভালো রবিবার মনে হয় ভারতবর্ষের কাছে আগে গেছে বলে আমার অন্তত জানা নেই। বালোচ বিদ্রোহীদের স্যালুট, এবং যে সমস্ত অজানা বন্দুকবাজীরা ওখানে ভারত বিরোধী জঙ্গিদের একেবারে নিকেশ করছে, তাদের তো ধন্যবাদ জানানোর কোনো ভাষাই নেই। কি বলবেন আপনারা? এরকম পুলওয়ামা পাকিস্তানের মাটিতে আরো ঘটতে থাকবে যদি তারা ভারতের দিকে দৃষ্টি দেয়। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।